হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দলেরই কর্মীদের। তৃণমূল বিধায়কের জন্যই হরিশ্চন্দ্রপুরের 4টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভরাডুবির অভিযোগ। বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। করুণাময়, ঠিক কি অভিযোগ করছে? দেখো, হরিশ্চন্দ্রপুরের 4টি গ্রাম পঞ্চায়েত, যে 4টি গ্রাম পঞ্চায়েত চাঁচল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই বিধানসভা গ্রাম পঞ্চায়েতগুলিতে সেখানে হচ্ছে 100 দিনের কাজের নথি সংগ্রহ করা হচ্ছিল। সেই ক্যাম্পে যান চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। সেই সময় বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন তৃণমূল কর্মীদের একাংশ। যেটা অভিযোগ উঠে আসছে যে নিহার রঞ্জন ঘোষের অনুগামীদের সাথে তোমার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, তার অনুগামীদের বিবাদ বেঁধে যায় এবং সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই নেতার অনুগামীরা। বিধায়ককে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ মানতে চাননি, গন্ডগোলের অভিযোগ মানতে চাননি বিধায়ক বা রবিউল ইসলাম, ছেড়ে মানতে চাননি এবং এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনার পরিবেশ তৈরি হয় সেখানে। দেবস্মিতা, ধন্যবাদ করুণাময়। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দলেরই কর্মীদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় বিধায়কের অনুগামীদের সঙ্গে মালদা জেলা পরিষদের তৃণমূল কৃষি কর্মাধ্যক্ষের ঘনিষ্ঠদের হাতাহাতি। ভোটের আগে পুলিশের ট্রান্সফার নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। একই জায়গায় 3 বছর থাকা পুলিশ অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে তাদের পাশের জেলায় বদলি করা হচ্ছে। এই আধিকারিকরা যেন কোনো মতেই ভোটকে প্রভাবিত না করতে পারেন, বার্তা নির্বাচন কমিশনের। এর আগে সন্দেশখালী নিয়ে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিস্তারিত জানো, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে? দেখো, নির্বাচন কমিশন সমস্ত রাজ্যকে এই বার্তা আরেকবার পাঠিয়েছে। কারণ নির্বাচন কমিশনের বক্তব্য, যেভাবে যে সম্প্রতি যে বিধানসভা নির্বাচন হয়েছিল কয়েকটি রাজ্যে, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে সমস্ত আমলা এবং পুলিশদের অন্যত্র বদলি করার কথা, যাদের 3 বছর হয়ে গেছে, দেখা গিয়েছিল যে তাদের একদম একই পার্লামেন্টারি কনস্টিটিউশনে তাদের বদলি করা হয়েছিল। এরকমটা যাতে না হয় এবং এই যে নির্দেশ মানা হচ্ছে এমনটা যাতে ভার না করা হয়, এরকমটাই কিন্তু বলেছে নির্বাচন কমিশন। এবং বলা হয়েছে যে এই ব্যাপারে কিন্তু 0 টলারেন্স দেওয়া হবে। কোনোভাবেই যাতে এই ধরনের অফিসাররা এবং পুলিশ বা আমরা এই ধরনের অফিসাররা যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে। এবং আবারও স্পষ্ট করে দিয়েছি এবং আবারও বার্তা যে 3 বছরের যে নিয়ম রয়েছে, 3 বছর হয়ে গেলে তাদেরকে ট্রান্সফার করতে হবে। এবং সেক্ষেত্রে এ রাজ্যের যদি উদাহরণ দিই, এই রাজ্য কিন্তু আমরা 31শে জানুয়ারির মধ্যে দেখেছিলাম যে নির্দেশ অনুযায়ী কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। তারপরেও কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রাজ্যেই পাঠিয়েছে এই বার্তা, যাতে এই পুলিশ অফিসার বা যারা আমরা রয়েছে, যে ক্ষেত্রে যাদের 3 বছর হয়ে গেছে, তাদেরকে ট্রান্সফার করার ক্ষেত্রে যাতে একদম একই পার্লামেন্ট কনস্টিটিউশনতে না হয়। রুমা, তোমাকে একটু বিরত করছি। 3রা মার্চ যেহেতু রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আজকের যে বৈঠক ছিল আরিজ আফতাবের মুখ্য নির্বাচনী আধিকারিকদের রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে, সেই বিষয়ে যদি আমাদের একটু জানাও। একদমই তাই। দেখো সকাল 10টা থেকে ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে আরিজ আফতাবের, এবং সেখানে প্রত্যেকে রয়েছে অবশ্যই আইন শৃঙ্খলা বিষয় রেখেছে। এবং আরো একটা বিষয় জানিয়ে দিই যে আগাম কেন্দ্রীয় বাহিনী আসবে, সেই আগাম কেন্দ্রীয় বাহিনী কবে আসবে এখনো পর্যন্ত জানা যায়নি।
সেক্ষেত্রে কিন্তু অবহিত করা হয়েছে প্রত্যেককে, এবং আইন শৃঙ্খলা বিষয়ে যেমন বলা হয়েছে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনটা সেন্সিটিভ বুথ, এবং সেক্ষেত্রে যারা নন ভেরিয়েবল ভলেন্টিয়ার ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছে। কারণ এই যে আজকে যে তাদের সঙ্গে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের নির্দেশ যা বেরোবে পরবর্তীতে 3রা মার্চ যে ফুড বেঞ্চ আসছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসছে, এবং সেক্ষেত্রে ফুড বেঞ্চ আসছে, তাদের কাছে কিন্তু এই প্রস্তুতি, ভোট প্রস্তুতি থেকে শুরু করে আইন শৃঙ্খলার বিষয়টা উঠে আসবে, এবং অবশ্যই সন্দেশখালীর দিকে বিশেষ নজর থাকবে। কারণ সন্দেশখালীতে কি ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছে কিন্তু সেই সমস্ত বার্তাই যাচ্ছে, এবং সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আর না ঘটে, এবং সুষ্ঠু এবং অবাধ এবং যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনের। সেই জন্যই কিন্তু এই বৈঠক হচ্ছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি, যে 24 তারিখ মানে আজকে যে বৈঠকটা হচ্ছে, 28 তারিখ কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেটা হচ্ছে 2 24 পরগনা এবং কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। অর্থাৎ বুঝতে পারছো, সমস্ত জেলাকে যেমন একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2 24 পরগনা এবং কলকাতা উত্তর দক্ষিণ কিন্তু আরো বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যেহেতু সন্দেশখালী এখন কিন্তু খবর, এবং সেখানে বারবার প্রশ্ন হচ্ছে, এবং সেক্ষেত্রে অবশ্যই সেদিকে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। ধন্যবাদ রুমা।